প্রত্যাশার চাপটা মোহাম্মদ রেজওয়ানের উপরই সবচেয়ে বেশি। ২৯ বছর আর ৫৬ আসর পর দেশের মাটিতে আইসিসি টুর্নামেন্ট, সঙ্গে এই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন। প্রত্যাশার পারদটা আন্দাজ করাই যায়। একা এই প্রত্যাশা মেটানো সম্ভব নয় অধিনায়ক রেজওয়ানের। সে কারণেই দলের সবার ভূমিকার কথা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক, সেটাও এমনভাবে যে কারো দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন তার দলের সবাই অধিনায়ক হলে দায়িত্ব এড়ানো যায় নাকি? ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান এখনও প্রথাগত কৌশলেই খেলে। দলের মধ্যে ওই অর্থে হুট করে ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এমন ক্রিকেটারের সংখ্যা খুবই কম। এ কারণেই দলটির দল হয়ে জ্বলে ওঠা বেশি গুরুত্বপূর্ণ। রেজওয়ানের চোখেও দলের সবার পারফরম্যান্স। সাধারণত যখন আমরা জিতি, একজন অধিনায়ক হিসেবে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন পুরো দলটা জয় অবদান রাখে। আমার দলে থাকা ১৫ খেলোয়াড়ই অধিনায়ক। আমি শুধু টসের সময় সামনে আসি, কিন্তু সবাই সমান গুরুত্বপূর্ণ। যখন আমরা মাঠে নামি তখন আমরা একসঙ্গে একটি দল। পাকিস্তান কি ঘরের মাঠে এই টুর্নামেন্টে আন্ডারডগ? রেজওয়ান বললেন, বোধ হয় না, তবে ১৯১৭ সালের সর্বশেষ আসরের দলটি আন্ডারডগই ছিল। চোটের সঙ্গে লড়াই করা সরফরাজ আহমেদের পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারে এমন চিন্তা কম মানুষের মধ্যেই ছিল। পাকিস্তান হতে এমন কিছু যদি সহায়তা করে তাহলে এটাই ভালো বলে মনে করেন পাকিস্তানি অধিনায়ক। এটাই যদি জয়ের উপায় হয়, দয়া করে আমাদের অমূল্যায়ন করুন যাতে আমরা জিততে পারি। তবে আমাদের অনেক কিছুই এখনও নিখুঁত নয়। একজন খেলোয়াড় হিসেবে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে আমাদের সচেতনতা, পেশাদারির দিক থেকে আরও উন্নতি করতে হবে। আশা করি এমন পরিস্থিতি আসবে না যেখানে আমাদের কম মূল্যায়ন করা হবে তারপর আমরা ম্যাচটি জিতব। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে চোট পান হারিস রউফ, পরে পুরো সিরিজে ছিলেন বিশ্রামে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো পুরো ফিট হারিসকেই পাচ্ছে পাকিস্তান। পরশু রউফ প্রায় ৬ থেকে ৮ ওভার বোলিং করেছেন। এর আগেও তিনি ৬০% বোলিং করেছেন। গতকাল পুরো ছন্দে বোলিং করেছে। ও বলেছে ওর কোনো সমস্যা নেই, আশা করছি ও পুরো ফিট থাকবে। এই কথাগুলো বলে পাকিস্তানের অধিনায়ক বিদায় নেন।